ও ভাই সাব 10,000-এ সেরা স্মার্টফোন। 10,000-এ সেরা স্মার্টফোন পাওয়া সম্ভব, কিন্তু 10,000-এ সেরা 5G ফোন পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। 10,000-এর নিচেও ভালো ভালো 5G ফোন আছে, কিন্তু সেসব ফোনগুলিকে আমি বেস্ট বলবো না। কেন বলবো না? কারণ তো অবশ্যই আছে। আর আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে 10,000-এ সেরা 5G স্মার্টফোন কোনগুলি, অনেকগুলি ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে? সেসব ফোনগুলি বেস্ট ফোন। কেন সেসব ফোনগুলিকে বেস্ট বলছে তা নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। আপনি যদি 10,000-এ সেরা ফোন নিতে চান, আপনি যদি 10,000-এ বেস্ট ফোন নিতে চান, হ্যাঁ পেয়ে যাবেন 10,000-এ। 10,000-এ এমন না যে ক্যামেরাটাও বেস্ট পাবেন, এদিকে পারফরমেন্সও ভালো পাবেন, এদিকে আপনি গেমিংও করতে পারবেন, এমন না। অনেকেই আবার জানতে চাই যে 10,000-এ সেরা 5G স্মার্টফোনগুলি কী কী। অবশ্যই আমরা এখনই আলোচনা করে দেব। তার সাথে আমি এটাও আলোচনা করে দেব যে এই ফোনগুলিকে কেন বেস্ট বলা হচ্ছে। প্রথমে আমরা নামগুলো দেখে নিই কী কী নাম আছে। মোটো G34 5G, পোকো M6 5G, স্যামসাং গ্যালাক্সি F14 5G, আর একটি ফোন আছে স্যামসাংয়ের, স্যামসাং গ্যালাক্সি M14 5G। শুধু এম আর এফ এর মধ্যে পার্থক্য আছে, মোবাইল সেম, ঠিক আছে, দামটাও সেম আছে, 10,000-এর নিচেই পাওয়া যাচ্ছে। তারপরেই চলে আসবো পোকো M6 Pro 5G, রেডমি 13C 5G, রেডমি 12 5G, আরও বেশ কিছু ফোন আছে, লাভা কোম্পানির বেশ কিছু ফোন আছে। যেসব ফোনগুলি ভাই 10,000-এ বেস্ট বলা যেতে পারে। এখন আমরা আলোচনা করব এই ফোনগুলিকে কেন বেস্ট বলা হচ্ছে। প্রথমেই আমরা আলোচনা করব পোকো M6 Pro 5G। এই ফোনটি তো 10,000-এ পাওয়া যাচ্ছে। আপনি অনলাইনে কিনুন, অফলাইনে কিনুন, কোনো অফার টফার ছাড়াই আপনারা এই ফোনটি 10,000-এ কিনতে পারবেন। বর্তমান দাম 9,000 টাকা আছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই ফোনের দাম 10,000 টাকা, কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি ফ্লিপকার্টে 9,000-এ পাওয়া যাচ্ছে। এই ফোনটিকে বেস্ট বলার একটা বিশাল কারণ হচ্ছে যে এই ফোনের যে প্রসেসর দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর ইউজ করানো হয়েছে। এই দামে ভাই নেক্সট লেভেল, এটা বলার অপেক্ষা রাখে না। তার জন্য এই ফোনটিকে বারবার করে বেস্ট বলতেই হচ্ছে। অন্যান্য কোম্পানি এরকম প্রসেসর দিতেই পারছে না 10,000-এ, তাও আবার। আর অনেকেই পোকোর ফোন পছন্দ করে না, তো অনেকেই আবার এই ফোনটি কিনবে না, যতই ভালো প্রসেসর দিক। এখানে যা স্পেসিফিকেশন দিচ্ছে ভাই নেক্সট লেভেল। কিন্তু আপনি এই ফোনটি ভুল করেও ক্যামেরার জন্য কিনবেন না। সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেলফির জন্য এই ফোনটি তো নেওয়া উচিতই না। যতক্ষণ না এই ফোনের সাকসেসর আসছে, এই ফোনের থেকে আরও বেস্ট কোয়ালিটি, বেস্ট পারফরমেন্স, বেস্ট প্রসেসরওয়ালা ফোন আসছে, ততদিন হয়তো এই ফোনটিকে বেস্ট বলতেই হবে, কিছু করার নেই। নেক্সট ফোন স্যামসাং গ্যালাক্সি M14 5G আর F15 5G। এফ সিরিজের ফোন পাওয়া যায় ফ্লিপকার্টে, আর M সিরিজের ফোন পাওয়া যায় অ্যামাজনে। দুটি ফোনেই একই, তাই একসাথেই আমি আলোচনা করে দিচ্ছি। এই ফোনটি যখন লঞ্চ করানো হয়েছিল 12,000 টাকার উপর হয়েছিল এই ফোনের দাম, আর বর্তমানে 10,000-এর নিচে পাওয়া যাচ্ছে। বর্তমান দাম নিয়ে যদি আমি আলোচনা করি, বর্তমান দাম 9,500 টাকা, 9,499 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটির ভালো দিক হলো যে এখানে 6,000 mAh ব্যাটারি পাবেন। একটা মাইনাস পয়েন্ট আছে, এখানে নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে 5 হল ডিসপ্লে আপনারা পাচ্ছেন না, কিন্তু দামটা তো কমে চলে আসছে। 9,500 টাকায় এত কিছু থাকছে। 10,000-এর মধ্যে সেরা ক্যামেরার জন্য ফোন নিতে চাইলে অবশ্যই এই ফোনের দিকে যাওয়া উচিত। স্যামসাংয়ের ফোন নেওয়া মানেই ভাই দুর্দান্ত লেভেলের ক্যামেরা। এখানে পারফরমেন্স খুব একটা ভালো পাবেন না, কিন্তু এখানে ক্যামেরাটা দুর্দান্ত। যে দামে পাওয়া যাচ্ছে 9,500 টাকায় এত কিছু, যে ফোনের দাম ছিল 12,000 টাকার উপর, বর্তমান দাম 9,500 টাকা। তো এই ফোনটি নেওয়া যেতে পারে যারা ক্যামেরার জন্য ফোন নিতে চায়। স্যামসাংয়ের ফোনটি তো 9,500 টাকায় পাওয়া যাচ্ছে। 5G ফোন নিতে চাইলে এত টাকা খরচ করতে হবে না ভাই, 8,000 টাকা খরচ করতে হবে। 7,999 টাকা খরচ করলেই আপনি 5G ফোন নিতে পারেন। সেই ফোনটি হলো পোকো M6 5G। এই ফোনটি 8,000-এ পাওয়া যাচ্ছে ভাই, দুর্দান্ত। আমি বলেছিলাম যে 10,000-এর নিচেই পাওয়া যাবে, তাই বলে 8,000-এ 5G ফোন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আপনার ইচ্ছা যে আমি একটা 5G ফোন কিনবো, কিন্তু সেই ফোনের দাম হবে এত কম যে সবাই কিনতে পারবে। 8,000-এ পাওয়া যাচ্ছে। এই ফোনটি ক্যামেরা খুব একটা ভালো পাবেন না,
পারফরমেন্স ঠিকঠাক লেভেলের। এই ফোনটির হাইলাইট ফিচার হলো যে এই ফোনটি 5G ফোন আর খুব কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 10,000-এর মধ্যে ছিল, ঠিক আছে, 10,000 9,000-এর মধ্যে পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমানে দাম 8,000। তারপরে ফোন হলো Redmi 13C 5G। এই ফোনের দাম 10,500 টাকা, 10,499 টাকা। 4GB 128GB ভেরিয়েন্টের দাম। এখানে কুপন ডিসকাউন্ট আছে, আর এই ফোনটি পাওয়া যাচ্ছে অ্যামাজনে। কুপন ডিসকাউন্ট দিলে এখানে 9,500 টাকায় পেয়ে যাবেন। রিয়েলমির একটি নতুন ফোন এসেছে, যে ফোনটি আপনারা 10,000 টাকায় কিনতে পারেন, কিন্তু আপনারা ডাইরেক্ট 10,000 টাকায় কিনতে পারবেন না। ব্যাংক ডিসকাউন্ট আছে, যার কারণে এই ফোনটি 10,000 টাকায় চলে আসে। রিয়েলমি C65 5G এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছিল। যদি দামটা ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এই ফোনটিও বেস্ট জায়গায় যেতে পারে। Redmi 12 5G এই ফোনটিও 10,000 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনের দাম অরিজিনাল দাম হচ্ছে 12,500 টাকা। কখনো কখনো এই ফোনের দাম 13,000 13,500 টাকা পর্যন্ত চলে যায়, কিন্তু বর্তমান দাম 10,000 টাকা। তাহলে এই ফোনটা তো নেওয়া যেতে পারে। এখানেও স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর, ভাই দুর্দান্ত লেভেলের প্রসেসর এখানেও আছে। তো এই ফোনটি নেওয়া যেতে পারে। শুধুমাত্র পারফরমেন্সের জন্য এই ফোনটি নিতে পারেন, কিন্তু ক্যামেরার জন্য নেওয়া উচিত না। 10,000 টাকায় অলরাউন্ডার যদি ফোন নিতে চান, সব কিছুই ভালো হবে, ক্যামেরাটাও ঠিকঠাক, পারফরমেন্স, প্রসেসর, ডিসপ্লে সব কিছু মিলিয়ে ভাই দুর্দান্ত লেভেলের একটি ফোন যদি নিতে চান, তাহলে একটি ফোন আছে মোটো G34 5G। এই ফোনটা ভাই আলাদাই দুর্দান্ত, দামটাও ঠিক আছে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সব কিছু ভাই এই দামে নেওয়া যেতে পারে। এই ফোনটির অরিজিনাল দাম হচ্ছে 10,000 টাকা। কখনো কখনো এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট চলে যায় 11,000 টাকায়, 9,000 টাকায়। আমি দেখিনি যে এখনও 9,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু 10,000 টাকায় অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, দুর্দান্ত লেভেলের প্রসেসর। এই প্রসেসরওয়ালা যে সব ফোন আছে প্রতিটি ফোনের দাম 15,000 টাকা, 16,000 টাকা। স্ন্যাপড্রাগন 695। কোনো মোবাইল কেনার আগে অবশ্যই কম্বিনেশনটা দেখতে হবে, ঠিক আছে। এখানে 6,000 mAh ব্যাটারি থাকছে, আর এখানে 10 ওয়াটের চার্জার যদি থাকে তাহলে ভাই না নেওয়াই ভালো। 6,000 mAh ব্যাটারি থাকছে, কিন্তু চার্জে যখন বসাচ্ছেন 3 ঘন্টারও উপর সময় লাগছে। 3 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাচ্ছে না, 3 ঘন্টার উপর লাগছে সময়। তাহলে সেই ফোনটি নিয়ে আমি কি করব ভাই? সবসময় যদি চার্জে বসাতে হয় তাহলে নিয়ে কি লাভ? তারপরে দেখা গেল যে প্রসেসর এদিকে বেস্ট দিচ্ছে, কিন্তু এখানে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে। তাহলে কি সেই ফোনটি নেওয়া যেতে পারে? একদমই নেওয়া উচিত না। কম্বিনেশন দেখতে হবে যে ক্যামেরাটা ঠিক আছে কিনা, ডিসপ্লে ঠিক আছে কিনা। এবার ক্যামেরা দুর্দান্ত দিলেও এদিকে ডিসপ্লেটা খারাপ দিল, তাহলে কি ভালো লাগবে? তো অবশ্যই কম্বিনেশন দেখতে হবে যে এই ফোনটি কি সত্যি ভালো। সব কিছু দেখতে হবে যে 5,000 mAh ব্যাটারি আছে কিনা, না 6,000 mAh ব্যাটারি আছে, প্রসেসর কী আছে, ডিসপ্লে কী আছে, এই ডিসপ্লেটি কি সত্যি ভালো, কয়টি 5G ব্যান্ডের সাপোর্ট আছে। ভিডিওটি শেষে একটি কথাই বলবো, 10,000 টাকা এমন একটি বাজেট ভাই সব কিছু বেস্ট পাওয়া যায় না। হয় ক্যামেরাটা ভালো হবে, নয়তো ডিসপ্লে ভালো হবে, নয়তো এটা খারাপ থাকবে, ওটা ভালো থাকবে। যে কোনো একদিকে বেস্ট থাকবে, অন্যদিকে একটু মাইনাস থাকবে, ঠিক আছে। এটা অবশ্যই আপনাকে ম্যানেজ করে নিতে হবে। একদিকে বাজেট বাড়ছে, অন্যদিকে আবার ফোনগুলির দামও বাড়ছে, আর কম দামে ফোনগুলো আর নিতে ইচ্ছে করছে না। 10,000 টাকা দামে ফোন নিতে গেলে ভাই 15,000 টাকা দামে ফোন নিতে হচ্ছে, 15,000 টাকা দামে ফোন নিতে গেলে 20,000 টাকা দামে ফোন নিতে হচ্ছে, কেউ কেউ তো 50,000 টাকা দামে ফোন নিচ্ছে। তো ইয়ার করার। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন।